নমস্কার সকল ভিউয়ার্স, যারা রেলের পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারে আসবে। কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে 1992 সাল থেকে 2021 সাল অবধি যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষারই আমি জিকে প্রশ্ন আলোচনা করে দেবো তোমাদেরকে। তাই যারা এই ভিডিওগুলো পেতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো পরবর্তী ভিডিওর জন্য। 1992 সাল থেকে 2021 সালে যতগুলি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষারই আমি তোমাদের জিকে প্রশ্নগুলো তুলে ধরবো। দেখো প্রথম যে কোশ্চেনটা দেখো এসেছিল 1992 সালে যে আলোচনা করছি, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে প্রশ্ন এসেছিল দেখো, বাণভট্ট হর্ষবর্ধনের রাজকবি ছিল। তোমরা জানো এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে। এবার দেখো, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা ইন্দ্র গ্রিকরা চালু করেছিলেন। তাহলে খেয়াল রাখবে, প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করেছিলেন? ইন্দ্র গ্রিকরা চালু করেছিলেন। এবার দেখো, আধুনিক ভারতের ইতিহাস থেকে যে প্রশ্ন ছিল দেখো, বদরুদ্দিন তৈবজি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। এই কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরবর্তী দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাইয়ের অনুষ্ঠিত হয়েছিল। এর সভাপতিত্ব করেছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। লর্ড ডালহৌসি রাষ্ট্র অধিগ্রহণের নীতি বাস্তবায়ন করেছিলেন। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, খাতায় অবশ্যই নোট করে নেবে তোমরা। দেখো, দাদাভাই নৌরোজি ধন নিষ্কাশন তথ্য উপস্থাপন করেছিলেন। এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। গান্ধী অহিংস চুক্তি 5ই মার্চ 1931 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। ভৌত বিজ্ঞান থেকে এসেছিলো দেখো, সরি এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে থেকে এসেছিলো, এটা এটা লেখাটা ভুল হয়েছে, এটা ভূগোল থেকে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকার ঘাসভূমিকে পম্পাস বলা হয়ে থাকে। খেয়াল রাখবে, দক্ষিণ আমেরিকার ঘাসভূমিকে পম্পাস বলা হয়ে থাকে। জাকার্তা আর সুমাত্রার মধ্যবর্তী প্রণালী সুন্ডা নামে পরিচিত। এবার দেখো পরবর্তী, ভারতীয় রাজব্যবস্থা ও সংবিধান থেকে যে প্রশ্নগুলো এসেছিল দেখো, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বোচ্চ 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। ওকে, প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন। আর দেখো একটা কোশ্চেন ছিল, 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের, খেয়াল রাখবে, পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছিল। তার তারিখটা খেয়াল রাখবে কত? 1 জানুয়ারি 2015 সাল থেকে পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছিল। এবার দেখো, অর্থনীতি কি কোশ্চেন ছিল? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে। প্রত্যেকটা কোশ্চেন নোট করে, এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট আসবে। দেখো, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবার দেখো, জীবন বিজ্ঞান থেকে কী কোশ্চেন এসেছিল দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এই কোশ্চেনটা জানো, বারবার পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তার পরবর্তী, বটগাছ সপুষ্পক উদ্ভিদের অ্যাঞ্জিওস্পার্ম শ্রেণীতে পড়ে। এবার দেখো পরবর্তী, দেখো, যে যে বনে গাছেরা শুষ্ক মৌসুমিতে ফুল ফোটে এবং লাল ফুল ছড়ায় তাকে পাইন অরণ্য বলা হয়ে থাকে। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শ্যাওলা ও ছত্রাকের মধ্যে পারস্পরিক সহাবস্থানকে লাইকেন বলা হয়ে থাকে। এই কোশ্চেনটা পরীক্ষা কিন্তু আসে, খেয়াল রাখবে। শ্যাওলা এবং ছত্রাকের মধ্যে পারস্পরিক সহাবস্থানকে লাইকেন বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, দীর্ঘ উপবাসের সময় শরীরে গ্লুকোজ বা গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, খেয়াল রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, নিউক্লিক অ্যাসিডে ফসফরাস প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে খেয়াল রাখবে, তাহলে নিউক্লিক অ্যাসিডে কী পাওয়া যায়? ফসফরাস প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবার দেখো, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কটকে অবস্থিত। দেখো পরবর্তী, দেখো, ছত্রাক থেকে পেনিসিলিয়াম তৈরি করা হয়। এবার দেখো পরবর্তী, ভারতের ভূগোল থেকে কী কোশ্চেন এসেছিল দেখো আবার, যে তুলুই প্রকল্প কাবেরী নদীতে অবস্থিত। আগেই বলে থাকে 1992 সালে কিন্তু অনেকগুলো সেটে পরীক্ষা, তোমরা জানো, আমি সেই সেটগুলো কিন্তু এরকম করে তুলে ধরেছি। ওকে, এর পরবর্তী আরও অনেক 1992 সালে সেট আছে, সেগুলো আমি পরবর্তীগুলো তুলে ধরবো। দেখো, কাবেরী নদী কেরালায় প্রবাহিত হয়। এবার দেখো, ভারতীয় রাজব্যবস্থা সংবিধান থেকে দেখো, জনগণনা সংঘ তালিকার অন্তর্ভুক্ত। এবার দেখো, ভারতীয় সংবিধানে ভারতকে রাজ্যগণের সংঘ হিসাবে বর্ণনা করে। পদার্থবিজ্ঞান থেকে দেখো দেখো বলা হচ্ছে কি, দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। ওকে, এবার দেখো, মৌলিক পদার্থের মোট সংখ্যা হচ্ছে 12। ফটোগ্রাফিক আবিষ্কার হচ্ছে এই নিয়েপেস এবং হচ্ছে ডকিয়ার হচ্ছে ফটোগ্রাফির আবিষ্কর্তা। ডকিয়ার এবং নিয়েপস ফটোগ্রাফির আবিষ্কর্তা। এবার রসায়ন থেকে কী কোশ্চেন আসলো দেখো, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াকে শব্দের সঞ্চারণ বলা হয়ে থাকে। শব্দ মাধ্যমে তরঙ্গ আকারে চলাচল করে। শব্দ কি? তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়েই চলাচল করতে পারে। এবার জীবন বিজ্ঞান থেকে কী কোশ্চেন দেখো, ভিটামিন ডি দুধ ও মাছের তেলে পাওয়া যায়। ভিটামিন ডি দুধ ও মাছের তেলেই পাওয়া যায়। প্রোটিন মূলত এনজাইম হিসাবে কাজ করে। এবার দেখো, আবার দেখো, আধুনিক ভারত ইতিহাস থেকে কী কোশ্চেন এসেছিল সেই সময়, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। ভারতের রেল বোর্ড
ভারতের প্রথম রেলওয়ে লর্ড ডালহৌসির আমলে প্রথম শুরু হয়েছিল। বিশ্ব ইতিহাস থেকে কী কোশ্চেন আসলে দেখো, 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। রবার্ট ওয়ালপোল ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? রবার্ট ওয়ালপোল। এবার ভারতের ভূগোল থেকে ঝিলম নদীতে ভাগড়া নাঙ্গাল বাঁধ অবস্থিত। তাহলে ঝিলম নদীর উপরে ভাগড়া নাঙ্গাল বাঁধ অবস্থিত রয়েছে। ভারতের বৃহত্তম কৃষি খামার আনন্দে অবস্থিত। ওকে, তো আজকের 1992 সালে কিছু কোশ্চেন আলোচনা করো, পরবর্তী ভিডিওর মাধ্যমে আবার 1992 সালে কিছু কোশ্চেন আলোচনা করবো, কারণ প্রচুর 1992 সালে কোশ্চেন রয়েছে দেখলাম। এরকম করে তোমার 2021 সাল অবধি খুব দ্রুত যত পরীক্ষা হয়েছে সমস্ত কোশ্চেনে কিন্তু আমি অ্যান্সার, এই যে জিকেগুলো তোমাদেরকে তুলে ধরবো। এইগুলো কী হয়, বারবার পরীক্ষায় রিপিট হয়, আর এই ধরনের কোশ্চেনই বারবার তুমি পরীক্ষা আসতে দেখবে। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।